প্রিয় ছাত্রছাত্রী, সাজেশন ফর সাকসেস চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভকামনা রইল। আর তো হাতে মাত্র কয়েক ঘন্টা, তারপরেই শুরু হচ্ছে তোমাদের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। ইতিহাস নিয়ে তোমাদের অনেকের মনেই ভয় রয়েছে, তাই তোমাদের সামনে ইতিহাসের শেষ মুহূর্তে সাজেশন নিয়ে হাজির হয়েছি। আশা করি এই প্রশ্নগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে। বিশেষ করে 4 নম্বর এবং 8 নম্বরের সাজেশন দেওয়া হয়েছে, পাশাপাশি ম্যাপেরও সাজেশন দেওয়া হয়েছে। তো চলো দেখি, আমরা প্রশ্নপত্রগুলো একবার ভালো করে দেখে নিই। দেখো, প্রথম অধ্যায় থেকে ইতিহাস, নারী ইতিহাসের উপরে একটি টিকা লেখো। ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী স্মৃতিকথার গুরুত্ব কী? পরিবেশের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, সরলা দেবী চৌধুরী রানীর জীবনী ঝরাপাতা, বিপিনচন্দ্র পালের 70 বৎসর, ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠির গুরুত্ব কী? এগুলো মোটামুটি একটু দেখে রাখবে তোমরা। তবে সবচেয়ে বেশি যেটা বলার সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে। তো দ্বিতীয় অধ্যায়ের কিছু কমন প্রশ্নগুলো দেখে নাও। নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান খুবই ইম্পর্টেন্ট বলে মনে হয়। পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। তারপরে নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়। গ্রামবার্তা প্রকাশিকা হলো একটি ব্যতিক্রমী পত্রিকা, আলোচনা করো। মেকলে মিনিট সম্পর্কে আলোচনা করো। উডের নির্দেশনামা, এইসব প্রশ্নগুলো তোমরা মোটামুটি দেখে নেবে। তো তারপরে কি, পাশ্চাত্য শিক্ষা বিস্তার, ডেভিড হেয়ার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে হয়। সেই সঙ্গে পরের চ্যাপ্টারের দিকে এসো। পরের চ্যাপ্টারের দিকে ঔপনিবেশ সরকার কী উদ্দেশ্যে অরণ্যায়ন প্রণয়ন করেছিল? নীলবিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবী সমাজের ভূমিকা কী ছিল? ওয়াবি ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য কী ছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি কৃষক বিদ্রোহ ছিল, বা প্রকৃতি বা চরিত্র লিখো। এই প্রশ্নগুলি তোমরা একটু দেখে নেবে। এরপর চতুর্থ অধ্যায়ে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজে কীরূপ মনোভাব ছিল? বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? ভারত সভার প্রতিষ্ঠা বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো। জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা। ভারতীয় জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ, বর্তমান, এই দুটো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এইগুলো একটু দেখো তোমরা ভালো করে। এরপরে পরের প্রশ্নগুলো, বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা তাদের উদ্দেশ্য পূরণে কতটা সফল হয়েছিল? মহানের ঘোষণাপত্র, সভা সমিতি যুগের বৈশিষ্ট্য, এগুলো একটু দেখে রাখবে। পঞ্চম অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো দেখবে সে একটু বলে দিচ্ছি। যেটা হচ্ছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। বাংলার ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা কী ছিল? বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার পরিচয় দাও। বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রনাথ সরকার বা IASCS এর অবদান কী ছিল? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। এই প্রশ্নগুলো মোটামুটি তোমরা একটু দেখে রেখো। তারপরেই তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে দেখো কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট বেশি। যেটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কী? বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল? মিরাট ষড়যন্ত্র মামলা বা তাম্রলিপ্ত জাতীয় সরকার, এগুলো একটু দেখবে। সারাভাত কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এইসবগুলো মোটামুটি দেখবে। এবার সপ্তম অধ্যায় থেকে বলছি, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে টিকা লেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র আলোচনা করো। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে বাংলায় মতো আন্দোলনের প্রসার, এগুলো একটু দেখে রাখবে। সেই সঙ্গে বাকি প্রশ্নগুলো একটু দেখে রাখো। পরের দিকে যাচ্ছি আমরা, একটু দেখো ভালো করে। অষ্টম অধ্যায় থেকে দেশভাগ পরবর্তী পাঞ্জাব এবং বাংলায় উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য কী ছিল? হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল? উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেন? দেশীয় রাজ্যের জুনাগড় ভারতভক্তি সম্পর্কে আলোচনা করো। তারপরে নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়। গ্রামবার্তা প্রকাশিকা হলো একটি ব্যতিক্রমী পত্রিকা, আলোচনা করো। মেকলে মিনিট সম্পর্কে আলোচনা করো। উডের নির্দেশনামা, এইসব প্রশ্নগুলো তোমরা মোটামুটি দেখে নেবে। তো
তারপরে কি পাশ্চাত্য শিক্ষা বিস্তার, ডেভিড হেয়ার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে হয়। সেই সঙ্গে পরের চ্যাপ্টারের দিকে এসো। পরের চ্যাপ্টারের দিকে উপনিবেশ সরকার কি উদ্দেশ্যে অরণ্যায়ন প্রণয়ন করেছিল, নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবী সমাজের ভূমিকা কী ছিল, ওয়াবি ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য কী ছিল, সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি কৃষক বিদ্রোহ ছিল বা প্রকৃতি বা চরিত্র লিখো। এই প্রশ্নগুলি তোমরা একটু দেখে নেবে। এরপর চতুর্থ অধ্যায়ে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজে কীরূপ মনোভাব ছিল, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, ভারত সভার প্রতিষ্ঠা বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো, জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা, ভারতীয় জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ, বর্তমান, এই দুটো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো একটু দেখো তোমরা ভালো করে। এরপরে পরের প্রশ্নগুলো বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা তাদের উদ্দেশ্য পূরণে কতটা সফল হয়েছিল, মহানের ঘোষণাপত্র, সভা সমিতি যুগের বৈশিষ্ট্য, এগুলো একটু দেখে রাখবে। পঞ্চম অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো দেখবে সে একটু বলে দিচ্ছি। যেটা হচ্ছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো, ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে আলোচনা করো, বাংলার ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা কী ছিল, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার পরিচয় দাও, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রনাথ সরকার বা IAS-CS এর অবদান কী ছিল, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। এই প্রশ্নগুলো মোটামুটি তোমরা একটু দেখে রেখো। তারপরেই তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে দেখো কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট বেশি, যেটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কী, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল, মিরাট ষড়যন্ত্র মামলা বা তামিলিত জাতীয় সরকার, এগুলো একটু দেখবে, সারাভাত কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, এইসবগুলো মোটামুটি দেখবে। এবার সপ্তম অধ্যায় থেকে বলছি দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে টিকা লেখো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র আলোচনা করো, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে বাংলায় মধ্য আন্দোলনের প্রসার, এগুলো একটু দেখে রাখবে। সেই সঙ্গে বাকি প্রশ্নগুলো একটু দেখে রাখো। পরের অষ্টম অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো বেশি গুরুত্ব দেবে সেগুলো বলছি। দেশভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল, এইগুলো দেখে রাখবে। এই সঙ্গে উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল, দেশীয় রাজ্যগুলি জুনাগড়ের ভারতভুক্তি সম্পর্কে, কাশ্মীর ভারতে কীভাবে অন্তর্ভুক্ত হয় বা কাশ্মীর সমস্যা কী, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ফলে কী ধরনের বিতর্কের সৃষ্টি হয়, দেশভাগ পরবর্তী উদ্বাস্তু সমস্যার সমাধানে কী ধরনের বিতর্কের সৃষ্টি হয়, এই প্রশ্নগুলো তোমরা মোটামুটি দেখে রাখবে। এবার আমরা 4 নম্বরের পর এবার 8 নম্বরটা শুরু করছি। 8 নম্বরে দেখো মহাবিদ্রের প্রকৃতি বা চরিত্র বা বৈশিষ্ট্য আলোচনা করো, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও, রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন, 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক কী, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, এই প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে। সেই সঙ্গে পরবর্তী ক্ষেত্রে তোমাদের বলছি বাকি প্রশ্ন যেগুলো রয়েছে। এখানে দেখো রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও, ভারত ছাড় আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো বা ওয়ার্কার্স অ্যান্ড সিটিজেন্স পার্টি সম্পর্কে টিকা লেখো, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর, এই যে বিষয়গুলো রয়েছে আম্বেদকর বা তার নেতৃত্বে দলিত আন্দোলনের বিবরণ, এগুলো একটু দেখবে। সেই সব মানচিত্র যেগুলো দিয়েছি দেখো, নীল বিদ্রোহের কেন্দ্র বারাসাত বা যশোহর, সন্ন্যাসী ফকির বিদ্রোহ এলাকা, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর, অযোধ্যা, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের একটি কেন্দ্র ব্যারাকপুর, মুন্ডা বিদ্রোহের এলাকা, পুনর্গঠিত রাজ্য গুজরাট, সাঁওতাল বিদ্রোহের এলাকা, চুয়ার বিদ্রোহের এলাকা, এইসব প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে। সেই সঙ্গে বলি আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে ভূগোল বিষয় নিয়ে। তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই তোমরা জানিও। তোমাদেরকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল।